লক্ষ্মীপুরে বেলাল হোসেন নামে এক বিএনপি নেতার ঘরে আগুন দেয়ায় ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে 7 বছরের কন্যা শিশু। দগ্ধ হন বেলাল হোসেন ও তার আরও 2 শিশু কন্যা। দগ্ধ 2 শিশুকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছে ঢাকায়। বেলালকে ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় আকস্মিক আগুন ধরে যায় ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়ির একটি ঘরে। বিএনপি নেতাকর্মীরা জানান, ওই ঘরে ছিলেন বেলাল, তার স্ত্রী এবং 3 কন্যা শিশু। কালকে 9টার সময় শুয়ে গেছি, হঠাৎ রাত্রে 12টার সময় দেখি আমার ঘরে পুরো ঘরেই আগুন। উঠে দরজা খুলছি, দেখি দরজা আটকাই না। আমার তো একটা মেয়ে মারা গেছে, পড়ে গেছে, আর বড় মেয়েটা 80% পড়ে গেছে। ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দেয় তারা দ্রুত ঘর থেকে বের হতে পারেননি। পরে এলাকার লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে। এ সময় দেখা যায় ঘুমন্ত অবস্থায় মারা গেছে 7 বছরের শিশু আয়েশা বেগম। লোকজন অন্য 3 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে 2 শিশুকে পাঠানো হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। 12টার দিকে ওই আগুন লাগাই দিছে, সাইরকিয়াতে আপনার ওই পেট্রোল ঢালি আগুন লাগাই দেওয়ার পরে 10 মিনিটের ভিতরে আগুন ছড়ি পুরা ঘরে হয়ে গেছে। আগুন শুধু বাইরে দিয়ে যাইতেছে, বল কি বাইরে তো ঘরে সাইড দিয়ে লেগেছে আগুন। তা আমরা আসি অবস্থা দেখি অনেক চেষ্টা করছি, নিভাইতে পারি না। ইসলামের দৃষ্টিতে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এবং এগুলো একটা অমানবিক কাজ। শাস্তি দাবি করছি, যারা এই ঘটনা ঘটাইছে তাদের ফাঁসি দাবি করছি আমরা। ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস বলেন, আগুনের কারণ নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। আর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি কি পরিকল্পিত নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা তদন্তক্রমে আমরা হয়তো সিদ্ধান্তে যেতে পারবো, মূল বিষয়টি উদ্ঘাটন করতে পারবো। আমরা তদন্ত করে দেখছি, তদন্তের পরে মতামত দেওয়া যাবে। বেলালকে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে সদর হাসপাতালে। হাসিবা আলী বর্ণা, 71। এ বিষয়ে একটু বিস্তারিত জানবো আমরা। জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান মনির। মনির, কে বা কারা আগুন দিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? পাশাপাশি কোনো প্রত্যক্ষদর্শী ছিল কিনা সেখানে? যদি থেকে থাকে তাদের সাথে কথা বলার কোনো চেষ্টা করেছেন কিনা, তাদের কাছে কোনো তথ্য রয়েছে কিনা? পাশাপাশি এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা, কাউকে আটক করা হলো কিনা, এবং আহতদের শারীরিক অবস্থা এখন কেমন? এছাড়া আপনি যেমনটি বলছিলেন, অর্থাৎ গতকাল রাতে যে আগুন দেওয়া হয়েছে, নিঃসন্দেহে যেহেতু রাতের বেলা আগুন দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এই জন্য আমরা সবাই বলতে পারে যে দুর্বৃত্তরা আগুন দিয়েছেন। তবে কারা কি কারণে আগুন দিয়েছেন সেই তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। বলতে গেলে বলা চলে এই ঘটনায় যে নিহত আয়েশা আক্তার, তার পিতা এবং তার 2 বোন এখনো হাসপাতালে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তো বিষয়টি নিয়ে কথা বলেছি যে হাসপাতালে দগ্ধ অবস্থায় বেলাল হোসেন রয়েছেন। তিনি বলছেন যে তিনি ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক। তিনি এছাড়া কারোর সাথে এই শত্রুতা আমি নেই, এবং কি কারণে তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে তেমনটি তিনি কিছুই বলতে পারছেন না। তবে তিনি তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে দেওয়ায় তিনি বলছেন সকলের কাছে দোয়া চেয়েছেন। আর তার মেয়ে দুপুর 2:30টার দিকে দাপন করা হয়েছে। এই দাপনের পরে তার সকলের জন্য কাছে তিনি দোয়া চেয়েছেন। তো এই বিষয়টি নিয়ে নিহতের মেয়ে আয়েশা আক্তার মা সালমা আক্তার বলেছেন যে মূলত এই তাদেরকে সকল পরিবারকে পুড়িয়ে হত্যার ঘটনায় করার জন্যই দুর্বৃত্তরা তাদের বাড়িতে এই অগ্নিসংযোগ করে এবং এই হত্যার চেষ্টা চালায়। এতে তারা প্রাণে তার 2 ছেলে, 4 বছরের ছেলে এবং 4 মাসের সন্তান সহ সে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া বের হতে পারলো। বাকিরা একজন মারা যায়, আর এছাড়া 2 মেয়ে ও স্বামী সহ 3 জন অগ্নিদগ্ধ হয়। সারা আপনাকে বলে রাখি, এই ঘটনা এখনো পর্যন্ত লক্ষ্মীপুর যে সদর থানায় মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। নিহতের স্বজনরা বলছেন যে এই ঘটনা কারা করেছে, কেন করেছে, এবং তারা সুস্থ হওয়ার পরে এই ঘটনায় মামলা করবেন, এবং এই ঘটনায় যাতে প্রকৃত অপরাধী তাদেরকে বের করার জন্য এবং এই অগ্নিকাণ্ড কারা করেছে সেই ঘটনা বের করার জন্য তারা
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জি করেছেন। জি মনির, ধন্যবাদ ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার ঘরে আগুন দেওয়া হয়েছে এবং সেখানে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে 7 বছরের কন্যা শিশু। সেখানকারই সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আতোয়ার রহমান মনির।